কুকুরকে পানি পান করার জন্য একটা বেটি ছেলে জান্নাতি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। বিলাইকে মারার জন্য জাহান্নামে, আর কুকুরকে পানি পার করার জন্য জান্নাতে। কেমন কথা! আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী ছিল, যাকে আমরা আমাদের ভাষাতে বেশ্যা বলি, রান্ডি বলি। বেশ্যা নারী ছিল, জেনা ব্যভিচার করেছে, কত পাপ কত গুনাহ। রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে, হাঁটতে 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 সেই বেটি ছেলেকে পিপাসা লেগেছে। এবার দেখছে ওখানে ইন্দারাতে পানি আছে কিন্তু ডোল নাই আর রশ্মিও নাই, কি দিয়ে পানি তুলবে। এবার রাসূল বলেছেন তার দোপাট্টাকে রশ্মি করে, পায়ে তার চামড়ার মোজা ছিল, কিংবা ওই দোপাট্টাকে ডোল করে ইন্দারাতে কোনো রকম কষ্ট করে পানি তুলে পানি পান করলেন। ইতিমধ্যে দেখছি ইন্দারার পাঞ্জরে একটা কুকুর, কত যে তাকে পিপাসা লেগেছে, জিহ্বা বের করে দিয়েছে। কুকুরটা হাঁপছে, কাদা চাটছে, মাটি চাটছে, এত তাকে পিপাসা লেগেছে। এবার সে বেটি ছেলে মনে মনে বলছেন, রব্বুল আলামিন, জীবনে আমি কত জেনা করেছি, জীবনে আমার দ্বারাতে কত পাপ হয়েছে, কত ছেলেরা আমার লজ্জাস্থানকে দেখেছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, পাপ করেছে। মাবুদ রে, দুনিয়ার মানুষ জানতে না পারলে তুমি জানো। আল্লাহ, আমি যেমন মানুষ, আমাকে পিপাসা লেগেছে, আমার কলেজা শুকিয়ে গেছে, পানি পান করে নিজের কলেজাকে আমি ঠান্ডা করে দিলাম। আমার হাত আছে, আল্লাহ আমি হাতে পানি তুললাম, কিন্তু এই জানোয়ার কুকুর, তার হাত নাই আল্লাহ জি, সে পানি তুলতে পারবে না। যদি আমি কুকুরকে পানি না পান করাই, এই কুকুরটা পিপাসার কারণে আল্লাহ শুকিয়ে শুকিয়ে মরে যাবে। এই জানোয়ারটার পরে দয়া দেখিয়ে দিলেন, সে রহম করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ। এইবারে সেই বেটি ছেলে, ওই জানিয়া রান্ডি মেয়ে ছেলেটা আবার ইন্দারা থেকে, কুয়া থেকে কত কষ্ট করে করে পানি তুললেন। পানি তোলা পর গোল্লার একটা এরকম ভাবে এড়ে দিয়ে দিলেন, গোল্লার একটা এড়ে দিয়ে ওই গর্ততে পানিকে ঢেলে দেওয়া হলো। দয়ার নবী বলেছেন, ওই কুকুর জিহ্বা দিয়ে চেটে 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 পানি পান করলো। দেখবেন বাড়িতে বকরি আছে, আপনি যখন বকরিকে পানি দিবেন, বকরি চুম করে করে খাবে, বকরি এক শ্বাসে পানি খাবে। গরুকে পানি দেবেন, গরু পানি খাবে। কিন্তু কুকুর যখন পানি পান করবে, জানোয়ারের মতো, অন্য অন্য গরু মহিষের মতো, বকরির মতন পানি পান করবে না। ওকে মার দিবেন তাও চেটে চেটে খাবে, ওকে যদি ভাত, ওকে যদি তরকারি দিবেন তাও চেটে চেটে খাবে, পানি দিবেন তাও চেটে চেটে জিহ্বা দিয়ে চেটে চেটে খাবে। দয়ার রাসূল বলেছেন, ওই মহিলা যখন তাকে পানি দিল, পানি দেওয়ার পর সে কুকুরটা যখন জিহ্বা দিয়ে চেটে 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 খেয়ে, ওই কুকুরের যখন কলিজা ঠান্ডা হয়ে গেল, হাঁপিটা বন্ধ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে, তারপরে দয়া করে আল্লাহ রহম করে, আল্লাহ তার জীবনের জেনার গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিলেন। আল্লাহ এলান করে দিলেন, রে আল্লাহর বান্দে শুনে নাও, তুমি জীবনে যত জেনা করেছো, যত রকম তোমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, একটা কুকুরকে পানি পান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন, একটা কুকুর কত বড় নাপাক জানোয়ার। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার মায়েরা খালারা ভালোভাবে হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কুকুর গামলাতে মুখ দিয়ে দেয়, যদি কুকুর থালিতে মুখ দিয়ে দেয়, যদি কুকুর লোটা বদনাতে মুখ দিয়ে দেয়, যদি কুকুর ডোলে মুখ দিয়ে দেয়, যদি কুকুর তোমার থালিতে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন, এরে আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, ওই বর্তনে তুমি অতক্ষণ পর্যন্ত খানা খায়ও না, ওই বদনাতে গিলাস অতক্ষণ পর্যন্ত পানি পান করিও না, যতক্ষণ পর্যন্ত তুমি ওই বর্তনকে 7 বার না ধুবে। তোমার রুটিতে যদি কুকুর মুখ দিয়ে দেয়, রুটি তুমি ফেলে দাও, রুটি খেও না। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, তুমি ভাতটাকে ফেলে দাও, ভাত তুমি খেও না। কুকুরে যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, রাসূল বলেছেন, তরকারি তুমি ফেলে দাও, তরকারি তুমি খেও না। যদি তোমার মাংসতে মাছে মুখ দিয়ে দেয়, রাসূল বলেছেন, ওই মাংস তুমি ধুয়াও খাও না, তাকে তুমি ফেলে দাও। এবার
বর্তনে যদি মুখ দিয়ে দেয়, রাসূল বলেছেন তাকে 6 বার এমনি এমনি ধুতে হবে, আর একবার মাটি কিংবা ছাই দিয়ে মানতে হবে, 7 বার করে সেই বর্তনটাকে দিতে হবে। তাহলে রাসূল বলেছেন ওই বর্তনটা পাক হলো। এবার আপনাকে বলে বন্ধুরে, কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার 7 বার যদি ধুয়ে পাক হয়, এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করি আল্লাহ জান্নাত দিতে পারে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করে আল্লাহ গুনাহ খাতা মাফ করতে পারেন। বলেন আজকে আল্লাহর ঘর মসজিদের জালসা, সেই মসজিদে যদি আপনি দান করেন নেকি মনে করে, বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন কি দিবেন না? নারে তাকবীর! দিবেন জান্নাত ইনশাআল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রসুল স্বপনে কিংবা যেই দিন মেরাজে গেছিলেন, আল্লাহ আদেশ করলেন নবীজি যাও আমার জান্নাত তুমি দেখে এসো। নবী জান্নাত গেলেন ঘুরতে, জান্নাতে হাঁটছেন, তো নবীজি দেখছেন একটা আওয়াজ আসছে কার? জান্নাতের ভিতরে মানুষ আরো নবীর আগে আগে হাঁটছে একটা লোক। এই পিছা করতে করতে নবী দেখছেন, তো এটা হলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী একজন, যে বেলাল মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ, ওই বেলাল নবীর আগে আগে খড়ম পেয়ে দিয়ে হাঁটছেন। খড়ম দেখেছেন আপনারা? দেখবেন আপনার কে গ্রামে আলহাজ সানাউল্লাহ সাহেব এখনো মাঝে মাঝে পিনছেন, আমি দেখেছি ওকে খড়ম পেয়ে দিয়েছেন। ওই খড়ম পেয়ে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছেন জান্নাতের ভিতরে। নবীজি যখন ঘুরে চলে এলেন, একদিন আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, এবার নবীজি বেলালকে বলছেন বেলাল এখানে শোনো বাবা, সামনে বসলেন। এবার নবীজি বলছেন বেলাল একটা খবর তুমি বলো বাবারে, কি দুনিয়াতে তুমি এমন আমল করছো, কোন এমন তুমি দুনিয়াতে একটা নেকির কাম করো, যে নেকির কামটাতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোমাকে জান্নাত দিয়েছেন। এবং শুধু জান্নাতে নয় রে বেলাল, আমি নবী দেখলাম তুমি জান্নাতের ভিতরে আমার আগে খড়ম পায়ে দিয়ে দিয়ে তুমি হাঁটো। বেলাল কি তুমি দুনিয়াতে আমল করেছো বাবা, দেখি তো আমলটা কি, দুনিয়াতে কোন এমন নেকি করছো, সেই নেকিটা বলো তো, যে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম, যে তুমি জান্নাতে। কে দিলে জি একটু লেখা রাখো, এদিকে এসো। যে বেলাল তোমাকে আমি দেখলাম জান্নাতের ভিতরে তুমি খড়ম পেয়ে দিয়ে হাঁটছো। তখন বেলাল বলছেন নবীজি এরকম তো আমি কিছু দেখতে পাই না, যে কি এমন আমল করছি, আপনার সাথে নামাজ পড়ছি, রোজার টাইমে রোজা রাখছি, এরকমই যা আপনার সাথে করছি তাই, এরকম তো কিছু দেখতে পাই না। রাসূল বললেন বেলাল রে, ভালো করে তুমি স্মরণ করো রে বাবা, কোন আমল তুমি আমল করছো, যে আমলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে দেখে দিলেন, এবং আমার আগে আগে তুমি জান্নাতের ভিতরে হাঁটছো। এই করতে করতে বেলাল বলছেন নবীজি জীবনে আমি একটা আমল করেছি নবী গো। কি আমল বেলাল? বেলাল বললেন নবী গো, আমি দিনে যখন ওযু করতাম, আমার ওযু করার যখন মন হয়ে গেল, আমার ওযু যখন ভেঙে গেল, আমি নামাজের টাইম হোক কিংবা না টাইম হোক, বেলা 10টা হোক তাও কেন, বেলা 11টা হোক কেন, বেলা 9টা হোক কেন, ভোর 6টা হোক কেন, যখন আমার ওযু ভাঙত গো নবীজি, দিনে 2 বার কিংবা 3 বার কিংবা 5 বার আমি যখন ওযু করতাম, ওযু করার পর আমার এটা আমার সিদ্ধান্ত ছিল, আমি মামুল বানিয়ে রেখেছিলাম, আমি কাজ করতাম। কি কাজ দয়ার নবী গো? আমি নেকি মনে করে যখন যখন ওযু করতাম, আমি ওযু করার পর আল্লাহর ঘর মসজিদ আমি চলে যেতাম, আর আল্লাহর ঘর মসজিদে গিয়ে নবীজি আমি 2 রাকাত করে নফল নামাজ আমি আদায় করতাম। দিনের মধ্যে যদি আমি 10 বার যদি ওযু করেছি, আমি 10 বার গিয়ে 2 রাকাত করে আমি নফল নামাজ আদায় করেছি। মানে যখনই ওযু করতাম আমি মনে করতাম যারে ওযুটা করলাম তার হকটা আদায় করে দিই, এমনি কি ওযু করব, তো ওযুটা করে নামাজের টাইম হোক কিংবা না হোক আমি নফল 2 রাকাত কিন্তু যে নামাজ পড়েছি।
আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার আমলটাতে খুশি হয়েছেন, আল্লাহ তোমার এই নেকিটাতে খুশি হয়েছেন। এই নেকিটাতে খুশি হওয়ার কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছেন, এবং আমি দেখলাম তুমি জান্নাতের ভিতরে আমার আগে আগে তুমি হেঁটে বেড়াও। আর একটু আগে চলেন, একটা যুদ্ধ চলছিল, লড়াই চলছিল, গাজওয়ায়ে উহুদের লড়াই। মুসলমানের দল একদিকে, মুশরিকের দল একদিকে। একটা মুশরিক খাজুর খাইছে, লড়াই করতে এসছে মুসলমানের সাথে। টোনা থেকে রে, আমরা ভুজা খাই না, ওরা খাজুর খাইছে, আর খুব পহলমান মুশরিকটা, খুব পহলমান। এবার খাজুর খেতে 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 আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। আসার পর তখন বলছে, নবীজি আপনার সাথে লড়াই করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য এসেছি, কিন্তু একটা জিনিস কহেন তো, যদি এখন আমি মুসলমান হয়ে যাই এই লড়াইয়ের মাঠে এখনই, আর আপনার দিক থেকে এখন যদি মুসলমান হয়ে লড়াই করতে লাগি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? যে হ্যাঁ তুমি জান্নাত পাবে। তখনই খাজুরের টোনাটা রাসূল বলছেন যে ও ফেলে দিলে। খাজুর খাইতেছিল ওই কাফের, ওই মুশরিক, টোনা থেকে ফেলে দিলেন। আর দিয়া বলছেন আপনার হাতখানটা বাড়ান। নবীর হাতে হাত মিলিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর দিয়ে বলছেন আল্লাহ বাঁচে রাখে তো ইনশাল্লাহ খাজুর কোনোদিন খাবো। উয়াইস ছিল মুশরিকের তরফ থেকে লড়াই করতে, এই লড়াইয়ের ময়দানে মুসলমান হয়ে এবার মুসলমানের দিক থেকে লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। এক টাইমের নামাজ পড়তে পারেনি এখানে মুসলমান হয়ে। রাসূল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে এত রাজি হইলেন, এত খুশি হইলেন। দুনিয়াতে একজন এমন সাহাবী সেইটা যে এক ওয়াক্তের নামাজের টাইম আসেনি মুসলমান হওয়ার পর, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়িতে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা দেখে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এক টাইমের নামাজ পড়তে পাইনি, আল্লাহ সেই আমলটাতে খুশি হয়ে গেলেন, জান্নাত চলে গেলেন। আর একটা হাদিস শোনেন, মাছি মারার কারণে আল্লাহ একটা লোককে জান্নাত দিয়ে দিয়েছেন, আর মাছির কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককে জাহান্নাম দিয়েছেন। বলে হ্যাঁ, এটা কেমন কথা? জি, হাদিসটাতে কিছু কিলোকাল আছে, তবে আপনাদের সামনে বয়ান করছি এই অন্তরটা কি জিনিস। মাছি, এই যে মাছি যেগুলো মাছি উড়ে বেড়ায়, ভাতে বসে, তরকারিতে বসে, সেই মাছি মারার কারণে একটা লোককে জাহান্নামী, একটা লোককে জান্নাতে ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা বলেন তো, যখন মাঝে মাঝে দেখবেন আমাদের এই চকে তাও যখন পূজার টাইম আসবে, ওরকে একটা গায়ের মুসলিম ভাইয়েরকে, হিন্দু ভাইয়েরকে পূজা যখন আসে, তখন ওরা মানে রোডকে জাম করে যত লোক যাবে মোটর সাইকেল সাইকেলে টাকা নেবে ওরকে, লাইনে লাইনে এরকম। এবারও লেগেছিল, এই রুহুল ডাক্তার যে দোকান করছে ওই এখানে লেগেছিল, দেখবেন আপনারা 2 দিন 3 দিন পর্যন্ত চলে এইটা। এবার আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে একটা লোক হেঁটে চলেছে রাস্তা দিয়ে, কোনো কামে হাঁটছে, হাঁটতে 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 এবার দেখছে এরকমই একটা জায়গাতে ওদের ভগবান আছে, ওদের ভগবান আছে, আর ওরা চাঁদা তুলছে। আর ওইখান দিয়ে, ওই রাস্তা দিয়ে যে কোনো লোক পার করবে, ওদের ভগবানকে কিছু দিতে হবে, মানে কিছু দিতেই হবে, না দিলে কোনো উপায় নেই। এবার রাসূল বলছেন ওই লোকটা রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটতে 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 তখন যারা ওই ভগবানের যারা মালিক কমিটি, যারা ওখানকার লোক, তারা বলছে ভাই কোথায় যাবে? না তুমুক জায়গা যাবো। তো বলছে তুমি যখন এই রাস্তা দিয়ে আইলে তো আমাকে ভগবানকে কিছু দিয়ে যাও, ভগবানকে কিছু দিয়ে যাও। কে দিলে? আচ্ছা ঠিক আছে, দোয়া করছি। তো বলছে ভগবানকে কিছু দিয়ে যাও। তো লোকটা এরকম ভাবে পকেটে হাঁচড়া হাঁচড়ে দেখে বলছে, আরে ভাই হার পকেটে তো কিছু নাই, কি দিব? বলছে না তোমাকে দিতে হবে, কিছু না দিলে তোমাকে যেতে দেওয়া হবে না। খুব তো বলছে কিছু নাই তো দিব কেমন করে? নাই কিছু আমার কাছে। রাসূল বলছেন, ওই লোকেরা তখন বলছে এক কাম করো, তোমার কাছে যখন কিছু নাই, এই মাছি গেলা উড়ে বেড়াইছে, তুমি একটা মাছি মেরে দিয়ে দাও। মাছি মেরে একটা তুমি চড়িয়ে দাও, এটাই মনে করবে যে তোমার দেওয়া হয়ে গেল। ও অন্তরের মালিক তো আল্লাহ। তখন বলছে যে দিতে হবে না? তো হ্যাঁ হবে। তখন কি করবে? বলছে যে ঠিক আছে তাহলে, আরে সামান্য একটা মাছি না আমাকে মেরে দিতে হবে, কোনোকে হাতি ঘোড়া ছাগল বকরি মুরগি থোড়ে লাগছে, পকেট থেকে আমাকে দাঁড় লাগবে, একটা মাছি ফ্রাস এরকম করে মেরে দিয়ে দিলে দিয়ে চলে আলো। আল্লাহর নবী বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা এত বড় হয়ে গেল আল্লাহর কাছে, সেই লোকটা আমলটাকে ছোট্ট মনে কইরা সামান্য একটা মাছিকে মেরে চড়িয়ে দিলে, কিন্তু আল্লাহর কাছে এত বড় পাপ, আল্লাহর কাছে এত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছি মেরে দেওয়ার কারণে আল্লাহ তারপরে নারাজ হয়ে গেলেন। নারাজ হওয়ার কারণে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, জাহান্নামে ঘোষণা করে দিলেন। ফের একটু পর আর একটা লোক চলিচ্ছে ওই রাস্তা দিয়ে, আবার তারা ঘেরে নিয়েছে লোকটাকে, বলছে ভাই আমাকে এই মাবুদকে তুমি ভগবানকে কিছু দিয়ে যাও। ও বলছে ভাই আমার কাছে তো কিছু নেই, কি দিয়ে যাব? বলছে কিচ্ছু নেই তো তুমি একটা মাছি মেরে দিয়ে যাও। বলছে না দিব না, মাছি মেরে দিতে গেলো তুই তোমার শুধু শরীর খেয়ে গেল, আমি তোমার ভগবানকে মদত করে দেওয়া হলো, এটা আমার শিরকে হয়ে গেল, না আমি তোমাকে দিতে পারবো না। মাছি মেরে দিল না, লোকটাকে জবাই করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন সেই লোকটা একটা শিরকের মতো গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে গেল, সেই মাছি মেরে দিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে না রাজি হয়ে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। তাই কবি বলছেন কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। এই জন্য ছোট নেকিকে ছোট মনে করবেন না, আর ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। নবীজি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নবীর সাথে সাহাবায়ে কেরাম আছেন। এক জায়গাতে রাসূল থেমে গেলেন, এই রুকো, খালি ময়দান, থেমে গেলেন। এবার সাহাবীরাকে বলছেন এক কাজ করো, কেউ এদিকে চলে যাও, কে এদিকে চলে যাও, কে এমনে চলে যাও, কে এমনে চলে যাও, কে এমনে চলে যাও, চারিদিকে তোমরা ছড়িয়ে যাও, আর যে যা পাইবে কুড়িয়ে তোমরা এখানে লেসে এক জায়গাতে জমা করো। হাড্ডি হোক, চাপ্পাল হোক, ঘোঁটা হোক, ছাই হোক, পাটকড়ি হোক, যে যা তোমরা পাইবে তোমরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে এই জায়গাতে জমা করো। এবারে সব সাহাবায়ে কেরাম এদিক ওদিকে, কে হাড্ডি এসে জমা করলেন, কে চাপ্পাল, কে কয়লা, কে পাথর, কে ইট, যে যা পাইলে এসে জমা করলেন। একজন সাহাবী বলছেন নবীজি কি করবেন এগুলা, আপনি কি করবেন এগুলা জমা করে? বলছে আরে খ্যাপা তোমরা জমা করো তো। এই জমা করতে 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 সুবহানাল্লাহ একটা ঢের হয়ে গেল, একবারে উঁচা ঢেরি হয়ে গেল। এবার রাসূল বলছেন এরে আমার সাহাবীরা শুনে নাও, এই কয়লা তোমরা এনেছো, কয়লাটা এক জায়গায় পড়েছিল আর কোনো মূল্য ছিল না, এই পাথরটা এক জায়গায় পড়েছিল আর কোনো মূল্য ছিল না, এই হাড্ডি এক জায়গায় পড়েছিল কোনো মূল্য ছিল না, এই পাটখড়ি কঞ্চিটা এক জায়গায় পড়েছিল তার কোনো মূল্য ছিল না, কিন্তু যখন তোমরা এক জায়গায় কুড়িয়া কুড়িয়া ঢের করে দিলে, দেখো এই মতো তোমরা ছোট গুনাহকে জীবনে কোনোদিন ছোট মনে করিও না রে। আই তোমরা ছোট গুনাহকে ছোট মনে করিবে, আবার কাল একটা গুনাহ করবে, আবার কাল একটা গুনাহ করবে, আবার কাল একটা গুনাহ করবে, এই গুনাহ করতে 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 একটা করে গুনাহ করতে 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 যেমন তোমরা এই জায়গাতে এত মালপত্র জমা করে ঢের বানিয়ে দিয়েছো, এই মতো একটা দুটা করে প্রত্যেক দিন গুনাহ করতে 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 একদিন এমন হবে ওই ছোট গুনাহগুলা তোমার একটা গুনার পাহাড় হয়ে যাবে, আর গুনার পাহাড় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামে ঘোষণা করে দিবে। এই জন্য জীবনে কোনোদিন ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে না। খুব আল্লাহ কখন কার আমলে আল্লাহ খুশি হয়ে আল্লাহ জানছেন। আচ্ছা আপনারা বলেন তো, যারা পুরানা মানুষ আছেন এখানে লকড়ির কলমে লিখতে দেখেছেন আপনারা? লিখেছেন? যখন এগুলা কলম ছিল না লিখেছেন না? লকড়ির কলম মানে রং গুলে দিলে আর লকড়ি কমচিকে কাটা একটু মাথাখানটাকে কলমের মতন করে ডুবাইছেন আর লিখছেন, ডুবাইছেন আর লিখছেন, এরকম হয়েছে না হয়নি? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা খুব বড় ইমাম কিতাব লিখছেন, একদিন কিতাব লিখছেন, কিতাব লিখতে 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 একবার বেশি কলমটা ডুবে গেছে, আর ডিবে বেশিখানি রং উঠে যায়, বাস কপিতে পড়ে গেছে। কপিতে যদি বেশি রং পড়ে যায় তো ওকে যদি আপনি হাত দিয়ে মিটাবেন তো মিটবে? রঙগালা উঠবে? তখন কি করবে? ওই একটু বালি ধুলা ফেলতে হবে, ওখানটা একটু শুষে যাবে তাড়াতাড়ি করে।
তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যখন ওর কপিতে একটু কলম বেশি হয়ে পড়ে গেল, সুবহানাল্লাহ, তখন ওই ডোহারে রোডে গেছে সেটি বালি আনতে, যে দিব যে শুকিয়ে যাবে। বালি আনতে গিয়ে যদি বালি নিয়ে আসে, দেখছে ওই রংখানে কালিখানে একটা মাছি বৈশা কিন্তু ওই রংটা খাইছে, পানির মতন পান করছে। তখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলছেন, আমি রুকে গেলাম যে না, এই মাছিটাকে কষ্ট দেওয়া হবে না, আমি পাঞ্জরে যেতে গেলে হয়তো মাছিটা উড়ে যাবে আর ও পান করতে পারবে না, ওর পিপাসা থাকবে ভিতরে। তখন রুকে গেলেন। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যখন মরে গেলেন, মরার পর একটা বন্ধু স্বপ্নতে দেখছেন, আর দুই বন্ধুতে স্বপ্নতে গল্প হয়েছে। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলছেন, বন্ধু রে, আমার জীবনের কোন আমল আল্লাহ কবুল করেছেন কি করেননি জানি না, কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের একটা আমলকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সে আমল কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে রাজি হয়ে গেছেন। কি আমল? বলছেন, আমি একদিন লিখছিলাম, আমার একটা কালি একটু কলমে বেশি লেগে গেছে, কপিতে বেশি লেগে গেছে, সেই কালিটাতে একটা মাছি বসে গেছে, ওই মাছিকে আমি হাঁকিয়ে দিইনি, ওই মাছিটা কালি ওই রং পান করতে 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 নিজের পেটটা ভরেছি, আমি যে তারপরে একটু দয়া দেখিয়ে দিলাম, আমি তারপরে একটু রহম করলাম, আমি তারপরে একটু মেহেরবান হয়ে গেলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাতে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজি হয়ে গেছেন, আল্লাহ আমার পরে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার পরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, সেটা আল্লাহ জানে। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, আমরা আপনারা দোয়া করতে জানি কি জানি না, আল্লাহ জানে। আমার আপনার দোয়া কবুল হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের দোয়া কোনোদিন রদ হয় না, কোনোদিন রদ হয় না। যারা নমাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা নমাজ পড়েন না নমাজ পড়েন। একটা খুব মজার হাদিস শোনাচ্ছি আপনাকে। হাদিস তো নমাজের অনেক অনেক হাদিস আছে, কিন্তু একটা মজার হাদিস শেখাচ্ছি, আপনি খালি পড়ে ছেড়ে দেন আর আপনার কাজ করবেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। কি হাদিস? আল্লাহর নবী বলেছেন, যখন আপনি নমাজে দাঁড় হয়ে গেলেন, নমাজে বায়াত বাণী পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেবার পড়ার পর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, আপনি সূরা ফাতিহা চালু করে দিলেন। এইবারে পড়তে 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 সুবহানাল্লাহ, নবী বলেছেন, যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি আমরা? জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, যখন ইমাম সাহেব জল্লিন বলেন, ওই টাইমে ইমাম সাহেব আমিন পড়েন, আর যারা পিছনে মুক্তাদি থাকে তারাও পড়ে আমিন। পড়ে কি পড়ে না? এবার রাসূল বলেছেন, 3 নম্বরে ওই টাইমে ওই সময়তে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আমিন পড়েন। তাহলে ইমাম সাহেব আমিন পড়েন, যারা পিছনে মুক্তাদি ওরাও আমিন পড়ে, আর ওই টাইমে ওই সময়তে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আমিন পড়েন। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমার আমিন আর ইমামের আমিন আর ফেরেশতাদের আমিন যদি তোমার নসিব ভালো থাকে, ভাগ্য তোমার যদি ভালো থাকে, 3 জনের আমির যদি একসাথে হয়ে যায়, একসাথে যদি টাকরে যায়, তুমি যখন আমিন পড়েছো, ইমাম সাহেব আমিন পড়লেন, ওই টাইমে আল্লাহর ফেরেশতারা আমিন পড়ে, 3 জনের আমিন যদি এক টাইমে এক সময়তে হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, তাইলে আল্লাহ রাব্বুল আমিনের তুমি খাস বান্দা, পেয়ারা বান্দা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কত মজার হাদিস দেখেন। ওই টাইমে যদি 3 জনের আমিন যদি এক জায়গাতে হয়ে যায়, তাহলে আমার দোয়া কবুল, আমিন কবুল হলো না হলো আল্লাহ জানে, আমি ইমামের আমিন কবুল হলো না হলো আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদের আমিন তো কবুল হবে, হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম কোন নবী মাছের পেটে ছিল ভাই? জোরে বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আছেন, আর মাছের পেটে পানির তলে মাছের পেটে সাঁধিয়ে আছেন, মাছ গিলে নিয়েছে, হজম করতে পারে না, মাছ খালি এদিক ওদিক টাপিয়ে বেড়ায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন
মাছকে বলছেন, মাছ রে, এই মাছ, তুই জানিস তোর পেটে কে আছে? জীবনে তুই হজম করতে পারবি না। আমার নবী ইউনুস তোর পেটের ভিতরে আছে, হজম করতে পারে না। আর ইউনুস নবী কিন্তু একটাই দোয়া পড়ছেন, মুসিবত থেকে বাঁচার। মুসিবত থেকে বাঁচার, যে কোনো মুসিবত আপনার পরে আসুক, এই দোয়াটা পড়বেন সব সময়তে। কি? ইউনুস নবীর একটাই দোয়া। কে জানে যে মাছের পেট থেকে কেউ, আমরা বিশ্বাস করি যে মাছের পেট থেকে বাঁচবে? এক তো পানি, কয় হাত তলে পানিতে আছে মাছ, আর ফের ওই মাছের পেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এরকম মুসিবত থেকে ইউনুস নবী দোয়া করছেন যে আল্লাহ, এই মাছের পেট থেকে, এই অন্ধকার পেট থেকে তুমি আমাকে বাঁচিয়ে লাও। কোরআনে আল্লাহ বলছেন কি দোয়া? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাই মুখে দোয়া, এটাই ইউনুস নবী পড়ে যান, রাইতে পড়ে যান, দিনে পড়ে যান। মাছের পেটে আছে, রাত বুঝতে পারে না কখন সূর্য উঠে কখন সূর্য ডুবে। মাছের পেটে কোনো জিনিস খাওয়ার আছে না, দোয়া পড়ে যান, দোয়া পড়ে যান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার মাছের পেট থেকে বন্ধুরে ইউনুস আলাইহিস সালামের দোয়াটা, মন্ত্রটা উড়তে 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 সাত আকাশের উপরে, আসমানের উপরে, সাত আসমানের উপরে আরশ আছেন, ওই আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আর ওই আরশটাকে আল্লাহর 8টা ফেরেশতাতে উঠে আছেন, 8টা ফেরেশতা আরশটাকে উঠে আছেন। এবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যেমন দেখবেন মশা ভন 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 করে, এক রকমের বল্লা দেখবেন ভন 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 করে। এই দোয়াটা উড়তে 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 আরশের চারিদিকে ভন 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 করে ঘুরতে শুরু হয়েছে। আরশের পাঞ্জর পাঞ্জর ঘুরতে শুরু হয়েছে। আরশের পাঞ্জর পাঞ্জর দোয়াটা ঘুরছে, ভন 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 করে আওয়াজ করছেন। একদিন চলে গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল, 10 দিন গেল। যেমন যেমন দিন কাটে, আওয়াজটা কিন্তু ভন ভনের আওয়াজটা আস্তে 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 কম হয়ে যায়। লাইটে রেডিতে ব্যাটারি লাগালছেন। এখন তো মানুষ মোবাইল চালু করছে, তো আওয়াজে বুঝতে পারবে না, বারবার থাকবে যতক্ষণ সুইচ অফ না হবে। কিন্তু রেডি যখন বাজালছেন, যেমন যেমন ব্যাটারি ঘটেছে তেমন তেমন সাউন্ড ঘটেছে না ঘটেনি? আওয়াজ ঘটেছে না ঘটেনি? মানুষ একটা খায় দেয় গল্প করে, আর না খাওয়াতে গল্প করে, তো পার্থক্য আছে না নেই? 10-15 দিন 20 দিন যখন হয়েছে, সুবহানাল্লাহ, মাছের এক তো পেটের ভিতরে কয়েকদিন থেকে খানা যায়নি, আস্তে 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 শরীর কমজোর হয়েছে। দোয়াটা কিন্তু আস্তে আস্তে যে পড়ছেন ইউনুস নবী, ওই আওয়াজটার কিন্তু ভোল্টেজ কম হতে শুরু হয়েছে, আরশের পাকে পাকে ঘুরছে। আচ্ছা বলেন তো, আল্লাহ জানছে না জানে না? আল্লাহ জানে না জানে না? যে দোয়াটা কে পড়েছেন আল্লাহ জানে কি জানে না? জানছে। এবার দোয়াটা যখন ঘুরছে, ওই ফেরেশতারা তখন আল্লাহকে বলছেন, যে ফেরেশতারা আরশকে তুলে আছে, কি? আল্লাহ জি, কোন তোমার এমন বান্দা দুনিয়াতে মুসিবতে আছে আল্লাহ আমরা জানি না, তুমি জানো। আল্লাহ তোমার কোন এমন গুনাহগার বান্দা, কোন এমন তোমার পাপী বান্দা জমিনের উপরে মুসিবতে আছে, আল্লাহ তুমি আলেমুল গায়ব, তুমি জানো, আমরা জানি না মাবুদ রে। আজ কয়েকদিন থেকে দেখছি একটাই শব্দ আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ একটাই মাত্র এই দোয়াটা আসছে আল্লাহ জি, এই দোয়া ছাড়া অন্য কোনো কালেমা তো আছে না। আল্লাহ আমরা দেখতে পাচ্ছি দোয়ার ভোল্টেজ, দোয়ার আওয়াজটা আল্লাহ আস্তে আস্তে কমতে যাচ্ছে মাবুদ রে। এত বড় মুসিবত আছে আমরা জানি না, কিন্তু আল্লাহ এই রফতার দেখে বুঝতে পারি, এই দোয়ার আওয়াজটা দেখে বলতে পারি, আল্লাহ জি তুমি লোকটাকে যদি মুসিবত থেকে না বাঁচাও, আল্লাহ লোকটাকে যদি মুসিবত থেকে উদ্ধার না করো, আমাদের মনে হয়েছে কয়েকদিন পর মনে হয় লোকটা আর বাঁচবে না, মরে যাবে। আল্লাহ
যে কোনো দুনিয়াতে গুনাহ করেছে, তোমার কোন এমন গুনাহগার বান্দা আছে, আল্লাহ এই দোয়াটা যে পড়েছে, আল্লাহ দয়া করে লোকটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ দয়া করে লোকটাকে তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন তখন বলছেন ফেরেশতাকে, রে ফেরেশতা, এই দুনিয়াতে এটা অন্য কোন লোক নয় রে, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় হাবিব, প্রিয় নবী, আমার নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে আছে, মাছের পেটে পড়ে 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 আমার কাছে দোয়া করছে, মাছের পেটে পড়ে পড়ে দোয়া করছে। আমি আল্লাহ, যাও, যখন তোমরা আমার দরবারে সুপারিশ করেছো, আমি আল্লাহ তাকে সেই মাছের পেট থেকে আমি আজাদ করে দিলাম। নারে তাকবীর। অনেক কথা আছে, ওদিকে যাব না। তবে দেখেন, সামান্য একটা ছোট্ট দোয়া মানুষ বলে, হ্যাঁ এগুলা দোয়া পড়ে ফের কি হবে? এই দোয়া পড়ার কারণে আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছেন। আর একটা দোয়া শিখে যাচ্ছে সুন্দর, খুব দোয়াটা বড়, দোয়াটা ছোট, ওজন কিন্তু খুব বড়। কি? ফজর নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, পড়ছেন না? পড়েন না? মাগরিবের নামাজ পড়ছেন, 2 টাইম পড়তে হবে দোয়াটা। কয় টাইম? জোরে বলেন, কয় টাইম? 2 টাইম মাত্র দোয়া পড়তে হবে, মাত্র 2 টাইম। এই মায়েরা, খালারা, ভাইরা, শুনিলেন ছোট বড় সবাই? এরকম দোয়া জীবনে শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, না শুনে থাকেন তো শুনিলেন। মাত্র 2 টাইম পড়িতে হবে। 1 নম্বর নবী বলেছেন, যখন তুমি ফজরের নামাজের পর যখন তুমি মসজিদে বসে থাকবে, কিংবা মসজিদ থেকে যখন বের হয়ে যাবে, তুমি হাঁটতে আছো, কিংবা হাঁটতে হাঁটতে তুমি আসমানের দিকে মুখ করে দাও, কিংবা তুমি এরকমই মসজিদে বসে থাকো, বসে থাকার পর রাসূল বলেছেন তোমাকে দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন দোয়াটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটার মানে, আল্লাহ জি, যেদিন আমি মইরা যাব রব্বুল আলামিন, সেই দিন তুমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও। দোয়াটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়তে হবে? কয়বার পড়তে হবে? 3 বার। যত বেশি পড়িতে পারেন আলহামদুলিল্লাহ, বললে কোনই নাই, কিন্তু 3 বার পড়তে হবে, এটা ফজিলত। দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার পড়ে দিলেন। 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। কয়বার পড়িতে হবে? এর মানে হলো, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস আমাকে দাও, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাই। দয়া রাসূল বলেছেন, জান্নাতের আলাদা আলাদা রুম আছে, আলাদা আলাদা দরজা আছে। রাসূল বলেছেন, উম্মত রে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, অন্য জান্নাত চাইও না। আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদৌস জান্নাতে চাইও। আল্লাহকে বলিও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস আমাকে দাও। তাহলে 3 বার হয়ে গেল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর 3 বার হয়ে গেল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আর একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কয়বার? 3 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আর 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বাস পড়ে দিলেন আপনি। আপনার কাম খালি পড়ে দেওয়া। এবার শুনেন মজার ঘটনা শুনেন। এবার পরে আপনি তো পড়ে ছেড়ে দিলেন, এবার রাসূল কি বলছেন জানেন? এবার কবর আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এর মানে, আল্লাহ তুমি কবর আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। 3 বার যখন পড়া হয়ে গেল, কবরের মুখ ফুটে গেল। বন্ধুরে, কবর কথা আল্লাহর সাথে বলতে লাগবে। বলেন তো, কবর কথা বলবে কি বলবে না? বিশ্বাস হয়েছে? বলেন, বিশ্বাস হয়েছে? কবর বলে কথা। অনেক ঘটনা আছে। এবার কবর আল্লাহকে বলবেন, আল্লাহ পিপলটলার
তাবিজউদ্দিন সাহেব, হাবিবুল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, হযরত আলী সাহেব অমুক আল্লাহ যে আমার কাছ থেকে পানা চেয়েছে, আল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ আমি কবর হয়ে লোকটার জন্য সুপারিশ করছি। আল্লাহ লোকটা যেদিন মরে আমার ভিতরে আসবে, দয়া করে তুমি আমার আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। কবর সুপারিশ করবে। এবার জাহান্নাম থেকে যে আপনি বললেন আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এইবারে জাহান্নামের মুখ ফেটে যাবে। জাহান্নাম আল্লাহকে বলবেন, মাবুদ রে, তোমার বিচলা টোলার অমুক লোকটা, হাসিলে কোট্টের অমুক লোকটা, সাতভেল্লের অমুক লোকটা, পূর্ণিয়া জেলার অমুক লোকটা, আল্লাহ আমার জাহান্নাম, আমি বলি আমার আযাব থেকে আল্লাহ ভয় পেয়েছে, আল্লাহ ডরালছে। আল্লাহ যেদিন লোকটা মরে যাবে, যেদিন কিয়ামত কায়েম হবে, বিচারের দিন হবে, আল্লাহ তুমি দয়া করে আমার আযাব থেকে, আমার আগুন থেকে আল্লাহ লোকটাকে তুমি বাঁচিয়ে নিও। এইবারে জান্নাত যখন চাইলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, এবার জান্নাতুল ফেরদাউস আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার অমুক বান্দা কিংবা তোমার অমুক বান্দি আল্লাহ আমার কাছে দরখাস্ত, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দি যখন মরে যাবে এই কিয়ামতের দিনে, আল্লাহ দয়া করে তুমি আমি জান্নাতুল ফেরদাউস বলছি, আল্লাহ আমার ভিতরে লোকটাকে তুমি জায়গা দান করিও। দয়ার রাসূল বলেছেন, ফজরের নামাজ পড়ে তুমি তিনবার করে তিনটা দোয়া পড়িও। এইবারে মাগরিবের নামাজ পড়ে তোমাকে এই তিনটা দোয়া তিনবার করে পড়বে। রাসূল বলেছেন, মাগরিবের নামাজ পড়ে তুমি পড়িলে ফজরের নামাজের আগে যদি তোমার মওত হয়ে যায়, মরে যায়, তাহলে তুমি কবর আযাব থেকে বেঁচে যাইবা, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাইবা, আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিবে। আর তুমি ফজরের নামাজের পর তুমি পড়েছো, মাগরিবের নামাজের আসার আগে যদি তুমি মরে যাও, তোমার মওত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে জায়গা দেবেন। এবার বলবেন, মাওলানা আমরা তো আরবি জানি না, আরবি বুঝি না, আরবি জানি না, আরবি বুঝি না, কেমন করে আমরা আরবিতে পড়ব? বন্ধুরে আমার, যদি আপনি না জানেন, গ্রামের ইমাম সাহেব আছে, গ্রামের মন্ডল যে আছে, গ্রামের আরো পড়ালেখা যারা আছে, তার কাছে আপনি শিখালেন, মাদ্রাসাতে আপনি চলে যান, যে বেটি জানছে বেটির কাছে শেখেন, বিবি জানছে বিবির কাছে শেখেন, মা জানছে মায়ের কাছে শেখেন, দাদি নানি জানছেন শেখেন, দাদিকে দোয়াটা শিখিয়ে দেন। তাও যদি না পারেন, এই যে দেখেন মোবাইলে রেকর্ডিং হয়ে গেল আমার দোয়া গালা, দেখবেন কাইলের মধ্যে এই জালসা সব নেটে ছাড়বে, এই আপনি সার্চ করবেন, দোয়া গলা আপনি পেয়ে যাবেন। তাও যদি না জানেন, বলবেন মাওলানা পড়তে পারবো না, তাহলে নিজের ভাষাতে বাংলাতে আল্লাহকে বলবেন, আল্লাহ রে, আমি ফজরের নামাজের পর আল্লাহ কবর আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও, কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। তিনবার পড়বেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তিনবার পড়বেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আল্লাহ রাসূল বলেছেন, বাংলা জবানে তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাষা বাংলাতে আল্লাহ কবুল করবেন। নারে তাকবীর। তাহলে আমলটা করবেন ইনশাআল্লাহ, কোনো মন্ত্র লাগবে না। এরকম অনেক দোয়া আছে, অনেক ফজিলত আছে, অনেক ছোট ছোট আমল আছে, কিন্তু ভাই ছোট আমলকে কোনোদিন ছোট মনে করবেন না। রাস্তাতে হেঁটে চলেছেন, কাঁচ পড়া আছে, কমচি পড়া আছে, রাসূল বলেছেন যে তুমি ওই কাঁচখানটাকে নেকি মনে করে যদি তুমি উঠিয়ে দাও, এটা হলো তোমার একটা সাদকা, এটা সাদকা। তোমার কাঁটা পড়া আছে, তুমি উঠিয়ে ফেলে দিলে, এটা হলো সাদকা, এটা হলো একটা নেকি। কারণ তোমার অন্তরে ছিল, আল্লাহ এই কাঁচটা আমি দেখলাম, তো আমি বেঁচে গেলাম, আমার কোনো ভাই রাস্তা দিয়ে হাঁটবে, যদি চোখে না পড়ে ওর পাটা কাটবে, ক্ষতি হবে, নেকি মনে করে যদি আপনি কাঁচটাকে নেকি মনে করে আপনি কাঁটাটাকে উঠিয়ে ফেলে দেন, রাসূল বলেছেন এটা হলো সাদকা। বাড়িতে স্ত্রী আছে, রসগোল্লা তো খুব খাইছেন, জীবনে কোনোদিন এক পর রসগোল্লা নিয়ে আসবেন বাড়িতে, আর আদর করে নেকি মনে করে স্ত্রীর মুখে বিসমিল্লাহ বলে একটু দিয়েন, স্ত্রীর মুখে নেকি মনে করে বিস্কুট নিয়ে আসবেন এক প্যাকেট, স্ত্রীকে নেকি মনে করে, স্ত্রীকে নেকি মনে করে এখানটা বিস্কুট গালা খাইয়ে দিন, খুব নেকি পাবেন। যদি তাও না করতে পারবেন, হ্যাঁ ওর লাগে আমি 10-20 টাকা খরচা করতে যাচ্ছি, 50 টাকাতে রসগোল্লা আনতে যাচ্ছি, বাড়তে তো কল আছে না নেই? কল আছে না?
কলে কি পানি লাগছে পানি দাবতে? বোতলের পানি কিনতে কই না ভাই, কলের পানি। এক গ্লাস পানি নেবেন, আর পানি লিয়ার কেরা বিবিকে বিসমিল্লাহ বলেন, বলে বিবি খাও, আপনি খাইয়ে দেবেন যখন বাচ্চাকে খাওয়ায়। সুবহানাল্লাহ, নেকি পাবেন আপনি, নেকি পাবেন। এই ছোট ছোট জিনিসের সাদকা আছে। তো ভাইরা আমার, বলার অনেক কথা আছে। রাত 10:15 পার হয়ে গেল, আমার নানা হযরত আলী সাহেব বসে আছেন, আমি এখান থেকে যাব, তাহলে উনি আসবেন। তাহলে এটা আল্লাহর ঘর, মসজিদের জালসা। আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা যা দেবেন আপনাদের কাছ থেকে নিব, কিন্তু আমার একটা আবদার, এই যে মানুষের অসুবিধা, মানুষ আটে না, দোতলা বনবে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বেশি নয় 10টা লোক আমি দেখবো, 10,000 করে 5টা লোক, আর 5,000 করে 10টা লোক, 3,000 2,000 1,000 করে, এরকম করে করে 50টা লোক আপনারা আইছেন। কে 1 কুইন্টাল ছড়ের দাম দেন, কে 1,000 ইটের দাম দেন, কে 1 গাড়ি বালুর দাম দেন, 1 গাড়ি গিট্টির দাম দেন, কেউ 1 কুইন্টাল রডের দাম দেন, কেউ 50 বড়া সিমেন্টের দাম দেন। এই করে করে দেন, ইনশাআল্লাহ আপনাদের মসজিদ হবে। তাহলে ভাই আসেন একটু আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আর আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানবে। আজ মসজিদ বানাইতে বসেননি, আজ আপনি নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইতে বসেছেন। তো দেখি আজ এই জালসাতে কোনো আল্লাহর বান্দা আছেন একটা লোক 1,000 ইটের দাম দিতে পারবেন? একটা লোক কেউ আছেন 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? কেউ একটা লোক কেমন আছেন 1 গাড়ি 100 সেফটি বালুর দাম দিতে পারবেন? কেউ আল্লাহর বান্দা এমন আছেন 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন? আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মসজিদ কায়েম থাকবে, যতদিন লোক মসজিদে নামাজ পড়বে আপনি নেকি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। কে দিলা বাজি? 1 ঘন্টা দিয়ে চলি জগবাজি, আর 1 ঘন্টা দাও না। আল্লাহ দিয়েছে, চিনিয়া বাদাম হয়েছে, মাখনা হয়েছে, ভালো আল্লাহ রাব্বুল আলামিন সুখে রেখেছেন। ভাই মনে করেন যে আমি কম করে আজ আল্লাহর ঘরের জন্য, এটা মাদ্রাসা জালসা, এটা মসজিদের জালসা, যে যারা খাচ্ছি গরিব মানুষ, ওরা কম করে মনে করেন 1,000 টাকা দেবো, 1,000 টাকা নিট দিব না, 2 বড়া সিমেন্টের দাম দিয়ে যাব। এবং মা খালারাকে বলবো, গলার কানের নাকের যত বাড়িতে আপনার স্টিল কাঁসা তাম্বু আলমুনিয়া যত আছে সব লিয়ে হাজির করে দেন আল্লাহর হস্তে। আর